নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব সোয়াবিনের পাতুরি, একদম অন্য ধরনের। আপনাদের এই যে জলটা ফুটে গেছে, আমি এবার এই কলার পাতাগুলো এই জলের মধ্যে দিয়ে তুলে নেবো। এই জলের মধ্যে দিয়ে এবার তুলে নেবো। আচ্ছা, কলার পাতাগুলো আমার নরম হয়ে গেছে, এবার আমি সব তুলে নেবো। আচ্ছা, এই সোয়াবিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম, রেখে এবার গরম জলে ভিজিয়ে বেটে নিয়েছি। আর এবার এর মধ্যে কি কি মশলা দেবো? প্রথমে দেবো পোস্ত, ছোট এলাচ, চিনি, সর্ষে, কাঁচা লঙ্কা, মেথি, টক দই, নারকোল, বা এই নারকোলটা বেটে নেবো, আর এই পেঁয়াজ, এগুলো সব আমি একসঙ্গে বেটে নেবো। আচ্ছা, এই বাটাটার মধ্যে আমি এবার একটু নুন দিয়ে দিলাম, সর্ষের তেলটা দিলাম, আর এই বাটাটা দিয়ে এই যে সব যেটা সব বাটলাম সেই বাটাটা দিয়ে আমি এবার সব মাখিয়ে নেবো। পাতুরিগুলো এবার এরম করে করে তৈরি করে নেবো। এই যে এরম করে দিলাম, দিয়ে একটা লঙ্কা দিলাম, দিয়ে এইভাবে দিয়ে আর এই সুতো দিয়ে বেঁধে নেবো। এবার এই সুতোটা দিয়ে বেঁধে নেবো, এই সুতো দিয়ে বেঁধে। এই যে পাতুরিগুলো আমার সব এরম করে বেঁধে নিয়েছি। এবার এই তাওয়া এতে এবার তেল দেবো। তেল দিয়ে এই পাতুরিগুলোকে আমি একটা একটা করে বসিয়ে দেবো। এই বসিয়ে দিলাম, দিয়ে এবার বসিয়ে দিয়েছি। এবার আঁচ কমিয়ে দিয়ে এটা ভাপেতে হবে। সেটা আবার আমি একবার উল্টে দেবো। এরকম করে উল্টে আবার একবার ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, উল্টে আবার ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, এইটা আমার এবার হয়ে গেছে। এই যে পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেবো। সব তুলে নেবো। এই যে আমার এটা হয়ে গেছে। আপনারা এটা ঠিক এরকম করে করবেন, খুব সুন্দর খেতে হয়। আপনারা করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।